আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছে, এটা রংপুর বিভাগে অলরেডি সমাপ্ত হয়েছে। আজকে থেকে রাজশাহী বিভাগে শুরু হয়েছে। আজকে বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁয় এই কর্মসূচি চলবে। আগামীকালকে চাঁপাইনবাবগঞ্জে সকালবেলায় পদযাত্রা কর্মসূচি চলার পরে সেটা দুপুর নাগাদ রাজশাহীতে এসে পৌঁছবে। এই দুপুরে আমরা রাজশাহীর পক্ষ থেকে, যেহেতু তারা রাজশাহীতে একটা রাত হোল্ড করবে, যার কারণে আমাদেরকে রাজশাহীতে তাদেরকে দুপুরে তারা আসার পরে তাদেরকে আমরা পর্যটন মোটেলে থাকার বন্দোবস্ত করছি মেহমানদেরকে। এরপরে পর্যটন মোটেল থেকে তারা ফ্রেশ হয়ে বিকাল 3:30টার সময় রাজশাহী রেলগেট থেকে আমাদের এই পদযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই পদযাত্রা কর্মসূচি রেলগেট থেকে শুরু হয়ে নিউ মার্কেটের সম্মুখ দিয়ে রানীবাজারে এসে সাগরপাড়ার সড়কে চলে যাবে। সাগরপাড়ার বটতলা হয়ে স্বচ্ছ টাওয়ারের সড়কে যাবে। ওইখান থেকে আলুপট্টি হয়ে সাহেববাজার হয়ে এটা রাজশাহী কলেজ, রাজশাহী কলেজ হয়ে আবারও সিটি কলেজ, বাটার মোড় হয়ে রয়্যাল রাজ। এটা হচ্ছে আমাদের মোটামুটি পদযাত্রার আপনার রোড প্ল্যানিংটা। রয়্যাল রাজের ওখান থেকে সরাসরি 0 পয়েন্টে এসে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসছেন, আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সাহেব আছেন, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন সাহেব আছেন, তারপরে যুগ্ম আহ্বায়ক আছেন, তারপরে মুখ্য সংগঠক আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, সামান্তা শারমিন আছেন, তারপরে আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ, প্রায় আমাদের অ্যাবাভ 80+ নেতৃবৃন্দ আসছেন ওনারা। এরপরে রাজশাহীতে এই যে আমাদের যে সভাটা অনুষ্ঠিত হবে 0 পয়েন্টে সভার পরে আমরা ওইখান থেকে শেষ করে আমাদের সবার শেষে আমাদের এই মহানগর কার্যালয় উদ্বোধনের একটা আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি নেওয়া আছে। এই সংক্ষিপ্ত কর্মসূচি এখানে আপনার উদ্বোধন শেষ করে আমরা আহতদের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা সেশন আছে। এটা শেষ হওয়ার পরে আমরা ওনাদেরকে নিয়ে এই আবার জুলাই পদযাত্রা আমাদের এই লক্ষ্মীপুর মোড়ের দিকে পদযাত্রা শুরু হবে ঘোষপাড়ার রাস্তা দিয়ে। ওইখান থেকে সিএনবি মোড়ের রাস্তা হয়ে আমরা একটু নদীর ধার পর্যন্ত, যেখানে একটু ক্রাউড এলাকা আছে, জাস্ট জুলাই আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা রাজশাহীতে যেখানে যেখানে বেশি মানুষকে আমরা পাবো সেখানে নিয়ে যাওয়ার আমাদের একটা প্ল্যান আছে। ওইখান থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে মোটামুটি জুলাই পদযাত্রার যে রাজশাহীর কর্মসূচি এটা মোটামুটি সমাপ্ত হবে। এরপরে তারা সকালবেলায় নাস্তা করে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিবে। এটা মোটামুটি আমাদের একটা সংক্ষিপ্ত প্ল্যানিং। এনসিপির পক্ষ থেকে আসলে এই যে বাংলাদেশে যে জুলাই আন্দোলনটা সংগঠিত হয়েছিল, এই আন্দোলনের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তো এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গতানুগতিক যে রাজনৈতিক বাংলাদেশের সংস্কৃতি আছে, এই সংস্কৃতির বাইরে একটি নতুন বন্দোবস্তের রাজনীতির সূচনা করতে চাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই মানে উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই বার্তাটি গোটা দেশে এই জুলাই পদযাত্রার মাধ্যমে পৌঁছে দিতে চায়। আমরা মনে করি যে জুলাই আন্দোলন কেন্দ্রিক মানুষের যে এই জুলাইয়ের যোদ্ধা, জুলাই সেনানীদের প্রতি যদি মানুষের এক্সপেকটেশন তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, সেখান থেকেই সব জায়গায় রেসপন্স হচ্ছে। এই রেসপন্সটা রাজশাহীতে অব্যাহত থাকবে। আমরা আশা করি উত্তরাঞ্চলের এই রংপুর বিভাগের চেয়ে রাজশাহী বিভাগের এই রেসপন্সটা আরও অনেক বেশি হবে ইনশাআল্লাহ। আমাদের রাজশাহীতেও আপনারা জানেন রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুমের বাসা রাজশাহী আমাদের তালাইমারিতে। আমরা ওনাদের পরিবারে গিয়ে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। এটা আমাদের শিডিউলে আছে, প্ল্যানিং আছে। আমরা এখন পর্যন্ত রাজশাহীতে আসলে শান্তির নগরী। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে পারস্পরিক একটা ভালো সম্পর্ক এখন পর্যন্ত বজায় আছে। সামনের দিনগুলোতে কী পরিবেশ হবে আমরা জানি না, তবে এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট ফিল করছি না। আশা করি শান্তিপূর্ণভাবে এবং সকল দলের একটা আন্তরিক মানে সহযোগিতাও থাকবে মনে হয়, যে নির্বিঘ্ন পরিবেশে যেন আমরা আমাদের কর্মসূচি পালন করতে পারি। সেটার ব্যাপারে তাদের কাছ থেকে আমরা প্রত্যাশাও রাখি যে তারাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আমাদেরকে সহায়তা করবে। আমাদের দিক থেকেও আমরা বিশ্বাস করি সেটা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা পুলিশ প্রশাসনের সাথে আজকে দুপুরে একটা আরএমপির যিনি কমিশনার আছেন ওনার সাথে আমরা বসছিলাম। ওনার কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি নিরাপত্তার ব্যাপারে, যেটা অ্যাজ ইউজুয়াল প্রশাসনিক যে ব্যাপার ওনারা সেটা আমাদেরকে সহায়তা দিবেন বলেছেন।
আমরাও আশা করছি যে আমরা সহযোগিতা পাবো। আর আমরা আমাদের নিজস্ব কিছু প্রস্তুতি আছে, শৃঙ্খলা টিম করা হয়েছে, তারাও এটাকে সার্বিকভাবে দেখভাল করবে। আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা আশা করছি আমাদের 10,000 লোকের উপস্থিতির প্ল্যান আছে, যেহেতু এটা পথসভা, এটা কোনো জমন সভা না, যার কারণে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে প্রস্তুতি দিতে হয়েছে। আমরা 1000 দশেকের উপস্থিতির প্ল্যানে আমরা কাজ করছি।